আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা পেজ লেআউটের কাজ দেখেছি। আজকে আমরা রেফারেন্সেস এর কাজ দেখব। চলুন আজকে পর্ব শুরু করা যাক। তাহলে রেফারেন্সেস এর কাজ কি? মূলত একটি বিষয় হচ্ছে যে রেফারেন্সেস এক প্রকার অ্যাডভান্স লেভেলের কাজ, যা আমাদের সবসময় প্রয়োজন হয় না, তবে যখন প্রয়োজন হবে আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে। মূলত যখন একটি বই বা ইবুক রেডি করতে হবে তখন রেফারেন্স এই সেকশনটি সম্পূর্ণ কাজ রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন টেবল অফ কন্টেন্টস, অর্থাৎ আমরা একটি বইয়ের সূচিপত্র। তাহলে সূচিপত্রে আমার চ্যাপ্টার থাকবে, কোন চ্যাপ্টার কত নাম্বার পেজ পর্যন্ত কভার করছে সেটা। এরপর কোন চ্যাপ্টার মধ্যে আবার সাব চ্যাপ্টার থাকলে, অর্থাৎ চ্যাপ্টার 1, এরপর আবার 1.1, 1.2 এরকম। এগুলো হচ্ছে টেবল অফ কন্টেন্টস। তাহলে এগুলো তৈরি করার জন্য আমাদের রেফারেন্সেস এর কাজ। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি লেখাগুলো একটু বেশি করে নিই। তাইলে আমার এখন মোটামুটি এখানে দুটি পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। দুইটি পেজের মধ্যে এখন আমি এগুলোকে টেবল অফ কন্টেন্টস আকারে সাজাবো। তাহলে টেবল অফ কন্টেন্টস আকারে সাজার জন্য আমি আগেই বলেছি আমাদের কোনো বইয়ের ক্ষেত্রে, কোনো ইবুক রেডি করার ক্ষেত্রে এই কাজগুলো প্রয়োজন হবে। তাহলে মনে করেন আমি এটাকে দিব টাইটেল দেওয়ার পর এখানে আমার থাকবে টাইটেল, এরপর নিচের দিকে লেখা শুরু, এরপরে এগুলো হবে হেডিংস। তাহলে মনে করেন এটা আমার হেডিংস 1 এই প্যারার জন্য, এটি হেডিংস 2। এর মধ্যে আমি যদি একটি সাব হেডিংস তৈরি করতে চাই তাহলে এটি হবে আমার সাব হেডিংস। এখন এগুলাকে কিভাবে সাজাবো? এগুলোকে প্রথমে আমি একটু লেভেল দিয়ে দিই। এখানে রেফারেন্সে যাওয়ার পর সর্বপ্রথম রয়েছে টেবল অফ কন্টেন্ট সেকশন, এরপর রয়েছে ফুটনোটস, এরপর রয়েছে বিবলিওগ্রাফি, এরপর ক্যাপশনস, ইন্ডেক্স, টেবল অফ অথরিটিস। তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা কাজ, আবার একটির মধ্যে অনেকগুলো ফাংশন চলে আসবে। অর্থাৎ এখানে টেবল অফ কন্টেন্টস এর কাজগুলো আবার এখান থেকে টেবল অফ অথরাইজড থেকেও করা যাবে, ইন্ডেক্স থেকেও করা যাবে, এভাবে। তাহলে আমার টেবল অফ কন্টেন্টস মনে করেন আমি এই পেজে নিয়ে আসবো। সবার উপরে থাকবে টেবল অফ কন্টেন্টস, প্রথম পেজে সূচিপত্র থাকবে। তাহলে টেবল অফ কন্টেন্টস এ ক্লিক করতে হবে, এরপর একটি ফরম্যাট দিতে হবে। তাহলে সর্বপ্রথম আমার হেডিংস গুলোকে সিলেক্ট করে দিতে হবে। হেডিংস গুলোকে সিলেক্ট করে দেওয়ার জন্য আমি এটিকে সিলেক্ট করব, যেহেতু এটা আমার হেডিংস বলেছিলাম। এই যে প্রথমে রয়েছে অ্যাড ট্যাক্স থেকে লেভেল 1, এরপরে আরেকটি হেডিংস রয়েছে, এটিকে দিব আমি লেভেল 2। তাই এখানে লেভেল 1, 2, 3 দিয়ে কি বোঝাচ্ছে? লেভেল 1 হচ্ছে মেইন হেডিংস, 2 হবে যে সাব হেডিংস, অর্থাৎ 1 এর মধ্যে অন্য একটি হেডিংস। আমি যদি আপনাদেরকে ছবিতে বোঝাতে যাই, এই যে দেখেন চ্যাপ্টার মধ্যে এখানে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, এগুলো সবগুলো হচ্ছে চ্যাপ্টার 1 এর মধ্যে। আমি যদি আরেকটু ক্লিয়ারিফাই করতে চাই, তাহলে এটি দেখেন এখানে 1, তাহলে 1 এর মধ্যে আবার 1, 2, 3, 4, 5 এভাবে আসছে। এই টেবল অফ কন্টেন্টস সূচিপত্র এটি এখন আমরা তৈরি করছি। তাহলে এটি হবে আমার লেভেল, তারপরটি আমি এবার দিব লেভেল 1। রেফারেন্সেস এই টাইপের কাজগুলো সবকিছু কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটি আমাদের সবসময় প্রয়োজন নেই। তবে যখন বই রেডি করতে হবে বা কোনো একটি বড় ডকুমেন্টস রেডি করতে হবে ইবুক টাইপের, তখন কিন্তু টেবল অফ কন্টেন্টস আমাদের লাগবে। তাহলে আমার টাইটেল দেওয়া শেষ, হেডিংস গুলো ঠিক করে দিয়েছি। এখন আমি টেবল অফ কন্টেন্টস এ ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ফরম্যাট দিতে পারবো। ফরম্যাট যদি দিই, এই যে দেখেন চলে আসছে, ইউ ক্যান ইজিলি চেঞ্জ। এটা কি বোঝাচ্ছে? আমার লেভেল 1 1 নাম্বার পেজে রয়েছে। এই যে দেখেন নিচে যদি যাই, এই যে ইউ ক্যান ইজিলি চেঞ্জ, এটা হচ্ছে আমার 1 নাম্বার হেডিং। তাহলে সেটির মধ্যে আবার কি রয়েছে? ইউজ দ্য চেঞ্জ কারেন্ট। এই যে ইউজ দ্য চেঞ্জ কারেন্ট, এটি কিন্তু প্রথম লাইনের থেকে একটু ডান দিকে, তাইলে এটি বোঝাচ্ছে যে লেভেল 2। আবার যদি অন্য একটিতে দেখেন, এটি লেভেল 1 অন দা ইনসার্ট ট্যাব, এই যে লেখা আছে অন দা ইনসার্ট ট্যাব। তাহলে এগুলো 1, 2 এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে যে পেজ নাম্বার, কত নাম্বার পেজে রয়েছে। তাহলে আমি যদি একটু 2 নম্বর পেজে, মনে করি এটি আমার 2 নম্বর পেজ, তাহলে 2 নম্বর পেজে আমি এখান থেকে একটি হেডিংস তৈরি করি, এটিকে দিব আমি লেভেল 1। তাহলে আমার 3টা হেডলাইন। এখন খেয়াল করবেন, আমার এই যে টু চেঞ্জ দা ওভারঅল, এটি এখন দেওয়ার পর উপরে কিন্তু চেঞ্জেস হয়নি, এখানে আগের গুলাই রয়েছে। কি জন্য? আমি পরবর্তী কাজ করছি সেই জন্য। তাহলে আমি এখানে ক্লিক করে এখান থেকে আপডেট টেবল করে দিতে হবে, দেখবেন চলে আসবে। আপডেট টেবল যখন করব, এখানে আপডেট ইন্টায়ার টেবল, এখানে ক্লিক করার পর ওকে। এই যে দেখেন টু চেঞ্জ দা ওভারঅল, এবং পাশে কিন্তু 2, অর্থাৎ এটি 2 নম্বর পেজে। তাহলে আপনি এখান থেকে চাইলে এটি অনেক কিছু করতে পারবেন, যেমন কি এই টেবলে ক্লিক করে এই যে ডট 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 রয়েছে বা 1, 2, 3 এগুলো আপনার নিজের মতো সেটিংস করে নিতে পারবেন। টেবল অফ কন্টেন্টে ক্লিক করে
ইনসার্ট টেবল অফ কন্টেন্ট এখানে ক্লিক করতে পারবেন। তাইলে এখানে দেখেন প্রথমে রয়েছে ফরম্যাট, এরপর এখান থেকে টেবিল লিডার থেকে আপনি এখান থেকে এই ফরম্যাটে দিব। এই যে দেখেন আমার কিন্তু টেবল অফ কন্টেন্ট তৈরি হয়ে গিয়েছে এই ছবির মতো। আশা করি টেবল অফ কন্টেন্টের কাজ আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তাহলে এরপর রয়েছে আপডেট টেবিল। আপডেট টেবিলের কাজ আমরা এখান থেকেই করেছি। টেবিল উপর ক্লিক করে আপডেট টেবিল। এরপরে ফুটনোট। ফুটনোটের কাজ কি? ফুটনোটের কাজ আমি যদি ছবিতে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন ফুটনোটের কাজ, অর্থাৎ আমরা আমাদের বইয়ের মধ্যে দেখতে পাই, বিশেষ করে আমাদের বাংলা বই এগুলো কম দেখা যায়। ইংলিশ বই বা আমাদের অনার্স লেভেলের বইগুলোতে দেখতে পারবো ফুটনোটের ব্যবহার করেছে। তাহলে ফুটনোট এখানে লাল চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে দেখেন এক। তাহলে আমার প্যারাগ্রাফের মধ্যে এক দিয়ে কি বোঝাচ্ছে সেটা নিচে লিখে দিচ্ছে, অর্থাৎ এক দিয়ে কাকে বোঝাচ্ছে, দুই দিয়ে কাকে বোঝাচ্ছে, তিন দিয়ে কাকে বোঝাচ্ছে। এই কাজটি আমরা কিভাবে করতে পারবো? তাহলে আমি পেজে মুভ করি। মনে করেন আমি এটাকে ইউ ক্যান ইজিলি চেঞ্জ, যাকে ফুটনোট দিয়ে বুঝিয়ে দিব তার পাশে যাব। পাশে যাওয়ার পরে ইনসার্ট ফুটনোটে ক্লিক করব। তাহলে এখন দেখেন আপনারা, আমি যদি পেজটি একটু জুম করি, এই যে নিচে কিন্তু একটি আন্ডারলাইন হয়ে আন্ডারলাইনের নিচে ওয়ান চলে এসেছে, এবং উপরে যদি যাই এই যে দেখেন ওয়ান চলে এসেছে। তাইলে এই ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে, এই ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমি এখানে লিখে দিব। এরপর যদি আমি অন দ্য ইনসার্ট ট্যাব এই জায়গায় যাওয়ার পরে আবার এন্ড নোট দিই, তাহলে দেখেন এখানে দুই, এখানেও দুই, দুই দিয়ে কি বোঝাচ্ছে সেটি এখানে লিখে দিব। তাহলে আশা করছি আপনারা এই যে ফুটনোটের কাজটি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি কোনো কিছুকে স্পেসিফিক বুঝিয়ে দেওয়ার জন্য প্যারাগ্রাফে কি লিখেছি সেই সেন্টেন্স দিয়ে বা ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমি নিচে ফুটনোট দিয়ে দিব। তাইলে এরপর রয়েছে ইনসার্ট ইন্ট নোট। ইন্ট নোটের কাজ কিন্তু ফুটনোটের মতোই, অর্থাৎ আমি ইন্ট একটি নোট দিব। তাহলে ইন্টে দেখেন আমার একেবারে পেজের শেষে ইন্ট নোট, অর্থাৎ আমার এটি একটি পেজ, এই পেজের মধ্যে একেবারে সবার নিচে দিব। ফুটনোটের কাজ হচ্ছে যে প্রতিটি সেন্টেন্স আকারে দেওয়া, আর এন্ড নোটের কাজ হচ্ছে যে একেবারে পেজের শেষ প্রান্তে গিয়ে ফুটনোট দেওয়া। তাহলে এরপর রয়েছে সিটেশন বিবলিওগ্রাফি। তাহলে ইনসার্ট সিটেশন। সিটেশনের কাজ কি? সিটেশনের কাজ আমি যদি আপনাদেরকে এই পেজ একটু দেখাই, দেখেন এখানে বিবলিওগ্রাফি, কোন একটি বই যে লেখক লিখেছেন তার সম্পর্কে বিস্তারিত বা সেই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত আমাদের বই লিখে থাকে এরকম। তাহলে এই কাজটি করার জন্য আমাদের থেকে একটি সেন্টেন্স, এটি একটি রাইটারের নাম, রাইটারের নাম সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট সিটেশন অ্যাড নিউ সোর্সে দিব। যদি বুক হয় তাহলে বুক দিব, জার্নাল আর্টিকেল, অর্থাৎ আমি যে এই লেখাগুলো লিখছি এই বইয়ের এই তথ্যগুলো সোর্স কোথায়, কোন জায়গা থেকে এসেছে। তাহলে এখানে অথরের নাম যদি লিখি, এরপর টাইটেল দেওয়া যাবে, কর্পোরেট হল কর্পোরেট দেওয়া যাবে, সিটি পাবলিশারের নাম দেওয়া যাবে। পাবলিশারের নাম যদি আমি এখানে দিই, একটি পাবলিকেশন দিই, কমার্স পাবলিকেশন, এরপরে ওকে। এখন দেখতে পাচ্ছেন জেমস, এখানে কিন্তু আমার দুই পাশে জেমস লিখাটি চলে এসেছে। এরপর যদি আমি নিচে যাই তাহলে দেখেন এই জেমস দিয়ে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু আমার পেজের মধ্যে চলে এসেছে, এই যে বিবলিওগ্রাফিতে কমার্স পাবলিকেশন। তাহলে কমার্স পাবলিকেশন কাকে বোঝাচ্ছে? জেমসকে। জেমস কোথায় দিচ্ছি? এই জেমস। আশা করছি আপনারা এই কাজটি বুঝতে পেরেছেন কিভাবে বিবলিওগ্রাফি ইউজ করবেন। এরপর হচ্ছে ইনসার্ট ক্যাপশন। তাহলে ইনসার্ট ক্যাপশন, ক্যাপশনের কাজ কি? কোন একটি ছবি নেওয়ার পর ছবিতে ক্যাপশন দেওয়া, অর্থাৎ আমার ডকুমেন্টস এর উপর যখন কোনো ছবি থাকবে ছবির নিচে ক্যাপশন দিতে পারবো, চাইলে ক্রস রেফারেন্স করে দিতে পারবো। ক্রস রেফারেন্স কাজ আমরা আগেও দেখেছি, ক্রস রেফারেন্স কাজ হচ্ছে হাইপার লিঙ্কের কাজের মতো, অর্থাৎ আমরা যেভাবে হাইপার লিঙ্ক করে দেখিয়েছিলাম কোন একটি লিঙ্কিং করা, সেই কাজটি করা হচ্ছে ক্যাপশনের কাজ। এরপর দুটি রয়েছে, এগুলো আমাদের লাগবে না। আজকের ভিডিও ছিল এতটুকু। আমি আগামী পর্বে বা পরবর্তীতে এটির উপর পুরো একটি বুক রেডি করার জন্য টেবল অফ কন্টেন্টস কিভাবে রেডি করতে হয়, অর্থাৎ এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পুরো একটা টেবিল অফ কন্টেন্ট এভাবে কিভাবে রেডি করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু আমার কাছে এখন পর্যাপ্ত ডেটা নেই সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তাহলে আমার থেকে পুরো একটি প্যারাগ্রাফ সেকশন থাকতে হবে 10-12 পেজের লেখা, তখন আমি আপনাদেরকে এই টেবল অফ কন্টেন্ট সবগুলো কাজ করে দেখাতে পারবো। এইটা নিয়ে আমি একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।